আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। গরিব ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ছাগলের পিপিআর নিয়ে। পেটস ড্যাশ পেটিস রুমিনেট, শর্টকাটে আমরা পিপিআর বলে থাকি। মরবিল ভাইরাস দ্বারা এই পিপিআর রোগটি হয়ে থাকে। এখন আপনার ছাগলের যদি পিপিআর রোগ হয় তা আপনি কিভাবে বুঝবেন? এখন আমি লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। লক্ষণগুলো মনে রাখার চেষ্টা করুন। প্রথমত ছাগলের শরীরে জ্বর থাকবে অনেক, 105 ডিগ্রি থেকে 160 ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে। ছাগল পিঠ বাঁকা করে ঝিম মেরে দাঁড়িয়ে থাকবে। ছাগল কিছু খেতে দিবেন, সে খাবে না। পানি পিপাসা পাবে কিন্তু খেতে পারবে না। ছাগল নাক দিয়ে পানি পড়বে, হাঁচি দিবে, কাশি দিবে। ছাগলের জিভায় ঘা হবে, দাঁতের মাড়িতে ঘা হবে। ছাগল পাতলা পায়খানা করে দুর্গন্ধযুক্ত হবে। গর্ভপাত ছাগল হলে পরে সে গর্ভপাত ঘটাবে। এই রোগটি হলে ছাগলের সময় মতো যদি চিকিৎসা না নেন কিছুদিনের মারা যাবে। যদিও বেঁচে যাওয়া ছাগল দীর্ঘদিন নিউমোনিয়া রোগে ভুগে। আপনাকে এই লক্ষণগুলো মনে রাখতে হবে, তাতে করেই আপনি নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা এই পিপিআর হলে পিপিআর রোগের চিকিৎসা দেবো আমরা। এখন এই চিকিৎসার ওষুধগুলো মনে রাখার চেষ্টা করবেন, যে কি ওষুধ কি পরিমাণ সেটা আপনাকে মনে রাখতে হবে। এটা যদি মনে না রাখেন সেটা আপনাকে চিকিৎসা দিতে পারবেন না আপনার ছাগলকে। এখন আমরা অ্যান্টিবায়োটিক দিব, সেটা হলো ডায়াডিন অথবা ডিমিডিন 30 মিলি। আপনি দুইটা একটা, আপনি হয় ডিমিডি দিবেন না ডায়াডিন দিবেন। 30 মিলি দুইটা একটা দিবেন। ধরেন আমি ডায়াডিন দিলাম। বড় ছাগল হলে 4 থেকে 10 মিলি মাংসপেশিতে দিনে একবার করে 5 দিনে ইঞ্জেকশন দিতে হবে। আমি আবারও বলছি, ডায়াডিন যদি ছাগলটি আপনার বড় হয় তা আপনি 4 থেকে 10 মিলি মাংসপেশিতে দিনে একবার করে 5 দিনে ইঞ্জেকশনটি দিবেন আপনি। আবার যদি কোনো আমি ডায়াডিন ডিমিডিন দিব না, আমি টেকনোমাইসিন দিব, দিতে পারবো। টেকনোমাইসিন 10 ml। ছাগল যদি বড় হয় আমরা 2 থেকে 3 মিলি সমপরিমাণ পানির সাথে মিক্স করে মাংসপেশিতে আপনি দিনে একবার করে 5 দিন দিতে হবে। এরপরে আপনি ছাগল যদি ছোট হয়, ছাগল যদি ব্যথা থাকে, অবশ্যই ব্যথা থাকবে। জ্বর আসলে তো অবশ্যই শরীরে ব্যথা থাকবেই। আপনি এই জ্বর ব্যথা এবং অ্যালার্জি দূর করার জন্য আপনি কিন্তু কি করতে পারেন, অ্যাস্টাভেট হিস্টানল, এটা আপনি 2 সিসি করে দিনে একবার করে 5 দিন মাংসপেশিতে আপনাকে এই ইঞ্জেকশনটি দিতে হবে। এরপরে ছাগল যদি পাতলা পায়খানা থাকে তাহলে আপনি সালফা 3 এই ট্যাবলেটটি আপনার খাওয়াতে হবে। ছাগলটা যদি বড় হয় ট্যাবলেটটির অর্ধেক করবেন, অর্ধেক করে সকাল বিকাল দিনে 2 বার আপনি খাওয়াবেন। প্রথম দিন দিনে 2 বার খাওয়ালেন অর্ধেক করে। প্রথম দিনে যদি এই পাতলা পায়খানাটা না কমে, আপনি দ্বিতীয় দিন আজকে যে অর্ধেক দিলেন তার অর্ধেক, অর্থাৎ একটা ট্যাবলেটের 4 ভাগ করবেন। 4 ভাগের 1 ভাগ আপনাকে ছাগলে খাওয়াতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করি ছাগলে পাতলা পায়খানা থাকবে না। ছাগল এই জ্বর আসার কারণে এবং পিপিআর হওয়ার কারণে ছাগল কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। দুর্বলকে সবল করতে হলে আপনাকে একটা স্যালাইন খাওয়াতে হবে, সেটা হলো গ্লুকোলাইট স্যালাইন 20 মিলিগ্রাম। এই স্যালাইনটি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম মিক্স করে আপনি সারাদিন ছাগলকে খাওয়াবেন। আশা করি এই চিকিৎসাগুলো যদি আপনি ছাগলকে দেন, ছাগলটি ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আপনাকে আর টেনশন করতে হবে না। চিকিৎসা নিজেই দিতে পারবেন। আর আপনাকে পয়সা খরচ করতে হবে না এবং ডাক্তারকেও ডাকতে হবে না। ভিডিওটা কেমন হলো? যদি নিজে চিকিৎসা নিজে করতে পারেন, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে আমরা যে গবাদি পশুর যেই চিকিৎসায় দেই না কেন আপনারা যেন সহজে ভিডিওগুলো পেয়ে যান এবং নিজের চিকিৎসা নিজে করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।